যদি একবার কেউ রমজান শব্দটা বলে তাহলে 5টা অক্ষর বললে 5 10 50টি নেকি তার আমল নামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন। বলো সুবহানাল্লাহ। বলে রমজান রমজানুল মুবারক কয়টা নাকি 50টি নাকি। আর যদি রোজা রাখি যদি রমজান মাসের ভিতরে বলে এতে আরো 70 গুণ অর্থাৎ 3500 নাকি। শুধু রমজান মাসে যদি রমজান বলে 3500 নাকি আমার আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের গুরুত্ব কম না বেশি? এমন কোনো মাস নেই রমজানের থেকে উচ্চ মাস আর কিছুই নেই। এত সবের মাস আল্লাহ তাআলা রমজান মাস আমাদেরকে দিয়েছেন। সেই মাস কিন্তু আগামী জুমায় আমরা পেয়ে যাব। এই জন্য আমি একটু রমজান সম্পর্কে একটু টাচ দিচ্ছি আপনাদের কাছে যে রমজান আমাদের প্রয়োজন। এখন রমজানের জন্য প্রস্তুতি নেন। যাদের বাড়ি ছোলা নেই ছোলা জোগাড় করেন, খেজুর জোগাড় করেন, তারপরে ওই কি করে আর ইফতার করতে কী লাগে চিড়ে জোগাড় করেন, মুড়ি জোগাড় করেন, তারপর বাজি জোগাড় করেন, আর এসব কিনে গুছাই কাছে রাখেন। এটি হলো রোজার এই সমস্ত জিনিসপত্র জোগাড় করতে হয়। কী বলেন ঠিক কিনা? না, এটা করার জন্য আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলে তোমার শরীরকে সুস্থ রাখো, ইমানকে মজবুত করে নাও, রমজানের জন্য প্রস্তুতি নাও। আগে থাকতে ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহ নবী এই শাবান মাসে এত রোজা রাখতেন, অন্য কোনো মাসে এত বেশি রোজা রাখতেন না। 2-1 দিন বাদে শুধুই রোজা রাখতেন, শুধু রোজা রাখতেন। অর্থাৎ ট্রেনিং নাও, রিয়াকশাল দাও এই রমজান মাসে, যেন রমজানে এই শাবান মাসে যেন রমজানে আমার কোনো অসুবিধা না হয়। যদি শরীরে একটু অর্ধেক অসুখ বিসুখ থাকে একটু ওষুধ টুধ খেয়ে সোজা করে নিন, রমজানে আমার কোনো অসুবিধা না হয়। চেষ্টা তো করবো আমরা নাকি? আমরা ওই ছোলা মুড়ি কেনার জন্য বেশি ব্যস্ত হবো না। ও আল্লাহ আমাদেরকে জোগাড় করে দেবেন একবার, ও না খেয়েই কেউ মারা যাবে না। সারাদিন যখন রোজা রাখতে পারেছি তখন একটু চাইলার পানি দিয়ে, আগে ছোটোবেলায় আমরা ইফতারি করতাম চাইলার পানি। চাইল পানি খাওয়া লোক আছে এর প্রতি কেউ? এই তাহলে চাইলার পানি আমাদের সময় ইফতারি ছিল কি চাইলার পানি। এই দিয়ে আমার মা বললে ইফতারি কর, আর চাইল পানি দিয়ে ইফতারি করতো। এখন দেখুন কত রকম খাবার, কত রকম ভাজি, কত রকম উপাদেয় খাদ্য, খেজুর, কত রকম বের হয়েছে। এগুলো দিয়ে আমরা ইফতারি করি, করেন কোনো অসুবিধা নেই। যত খরচ করবেন ইফতারিতে ততই সব দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ।